একবার এক সাধু এক নদীর তীরে বাস করত। সে একাই থাকত এবং সেখানে সে কঠোর তপস্যা করছিল সিদ্ধি লাভের জন্য। আর ঠিক সেই নদীর উল্টো দিকে একটা পরিবার থাকতো। সেই পরিবারে একটা লোক এবং তার স্ত্রী এবং তার একটা মেয়ে ছিল। তো তারা কি করতো না, প্রত্যেক সন্ধ্যায় গরুর দুধ নিয়ে যেত সেই সাধুর জন্য। নদী পার হয়ে সাধুর কাছে পৌঁছতো, সাধুর আশ্রমে যেখানে সাধু একা থাকতো, এবং তাকে দুধ দিত। সাধু সেই দুধ পান করত। দুধ পান করার পর আবার সে কঠোর তপস্যায় লীন হতো, তার কারণ সে সিদ্ধি লাভ চাইত। বেশ এইরকম ভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন সেই যে পরিবারটা ছিল, 3 জনের ছোট্ট একটা পরিবার, তার মধ্যে লোকটি অর্থাৎ সেই মেয়েটির বাবাটি একদিন শহরে গেল একটা কাজে। সেদিন ওয়েদারটাও খুব খারাপ ছিল, প্রবল বৃষ্টি হচ্ছিল। তো সেই লোকটির স্ত্রী বলল তার মেয়েকে যে, মা তুই আজকে সন্ধ্যায় সাধুকে একটু দুধ দিয়ে আসবি, ঠিক আছে, এবং বলে আসবি যে কাল দুধ দিতে পারবি না, তার কারণ আবহাওয়াও তো খারাপ আর বাবাও নেই। তো সেই মায়ের কথা মতো মেয়েটি দুধ নিল এবং সন্ধ্যায় নদী পার হয়ে সাধুর কাছে পৌঁছলো। পৌঁছে তাকে দুধ দিল এবং সাথে সাথে মায়ের নির্দেশ তাকে বলে এলো যে মা বলেছেন যে কাল আমি আসতে পারবো না বা মাও আসবে না দুধ দিতে, কেন বাবাও নেই, আর তার সাথে ওয়েদারটা প্রবল খারাপ, মানে প্রবল বর্ষণ হচ্ছে। তখন সে শুনে সাধু বলল যে আরে আসতে পারবে নাকি, তুমি আসতে ঠিক পারবে। আরে প্রবল বর্ষণ হোক, এমনকি বন্যাও যদি হয়ে যায়, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তোমাকে নৌকাতে করে আসতে হবে না, তুমি সেই মন্ত্রটা জপ করবে আর দেখবে একদম সমতল ভূমির মতো জলের উপর দিয়ে হেঁটে আমার কাছে চলে এসছো। আমি মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, শোনো। বলে সাধু কি করলেন, সেই মন্ত্রটি মেয়েটিকে শিখিয়ে দিলেন যে যদি বন্যাও হয়ে যায় তাও তুমি আসতে পারবে, সমতল ভূমির মতো হেঁটে আসতে পারবে জলের উপর দিয়ে। ব্যাস, মন্ত্রটি পাওয়ার পর মেয়েটি ফিরে গেল। পরের দিন সত্যি সত্যি প্রবল বর্ষণ হলো এবং প্রবল বর্ষণের ফলে বন্যা দেখা দিল। নদীতে প্রবল জলোচ্ছ্বাস, নৌকা নিয়ে আসা অসম্ভব ব্যাপার। তখন মা বলল যে দেখ মা, আজকের সত্যি ওয়েদার তো প্রচণ্ড খারাপ, তার উপর নদীতে বান এসছে, যাস না, নৌকা নিয়ে তো যেতে পারবি না। তখন মেয়েটি বলল, মা আমাকে সাধু এক মন্ত্র শিখিয়ে দিয়েছেন, যে মন্ত্রটা আমি করলে যেমন সমতল ভূমিতে হেঁটে চলে যাই, ওই রকম জলের উপর দিয়ে হেঁটে চলে যাব। মা বলল যাস না, তবু শুনলো না মেয়ে। কি করলো না, দুধ নিয়ে সন্ধ্যায় নদীর ধারে গেল এবং সাধুর দেওয়া সেই মন্ত্রটি জপ করতে করতে চোখ বন্ধ করে সে সামনে হেঁটে চলল। এবং অদ্ভুত ব্যাপার, সে সত্যি সত্যি জলের উপর দিয়ে সমতল ভূমির মতো হেঁটে সাধুর কাছে পৌঁছে গেল। গিয়ে বলল যে বাবা, আপনার জন্য দুধ নিয়ে এসেছি। সাধু ঘুরে দেখলেন যে মেয়েটি দাঁড়িয়ে। সাধু তো অবাক, বলছে সে কি মা, তুমি কিভাবে এসছো? বলে কেন, আপনি যে মন্ত্রটা আমাকে শিখিয়ে দিয়েছেন, বললেন না যে জলের উপর দিয়েও আমি হেঁটে চলে আসতে পারি, সেই মন্ত্রটা জপ করতে করতে আমি জলের উপর দিয়ে হেঁটে চলে এসেছি। সাধু তো নিজেও অবাক যে এটা কিভাবে সম্ভব, আমি তো এমনি একটা মন্ত্র, মনে মনে ভাবছে সাধু যে আমি তো এমনি একটা মন্ত্র মেয়েটিকে বলেছিলাম, তাতেই কাজ হয়েছে, তাহলে আমার সিদ্ধি লাভ হয়েছে, তাহলে আমিও পারবো। বলার পর সে কি করলো, মেয়েটি যেভাবে এসছিল সেই মন্ত্র নিজে জপ করতে করতে চোখ বন্ধ করে নদী যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর, কিছু দূর মানে নদীতে যখনই পা দিল সে সেই নদীতেই ডুবে গেল, গিয়ে সেখানে মারা গেল। গল্পটি ছোট, কিন্তু কি শিক্ষা দেয় বলুন তো আমাদের জীবনে? বিশ্বাস। মেয়েটি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছিল, কিন্তু এদিকে সাধুটির নিজের মন্ত্রে নিজের বিশ্বাস ছিল না বলেই তো সে অবাক হচ্ছিল মেয়েটি যখন তার কাছে গিয়েছিল যে কি ব্যাপার, আমি তো এমনি একটা মন্ত্র শিখিয়েছি, সেই মন্ত্র কাজে দিয়েছে। অর্থাৎ নিজের ওপর নিজের কনফিডেন্ট নেই, তাই সে কাজটি করতে পারলো না। আর মেয়েটি আত্মবিশ্বাসও ছিল, মন্ত্রেও বিশ্বাস ছিল, তাই সে কাজটি করলো। ঠিক এরকমই আমরা আমাদের জীবনে বহু কাজ আছে যেগুলো শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরে করতে পারি, আবার আত্মবিশ্বাস না থাকাতে করতে পারি না। তাই আমাদের নিজেদের বিশ্বাস নিজেদের কাছে রাখা দরকার। নিশ্চয়ই যে কোনো কাজে সফলতা আমাদের আসবেই। আর আমাদের আশেপাশে থাকা দুনিয়া, সে তো বিভিন্ন কথা বলবেই,
বিভিন্ন নেগেটিভিটি আমাদের মধ্যে দেবেই, যে আমার দ্বারা হবে না, আমরা পারবো না, এটা করা ঠিক নয়, ওটা করা ঠিক নয়। একেবারেই নয়। প্রত্যেকের উচিত নিজের কনফিডেন্ট নিজের কাছে রাখা এবং সেই কনফিডেন্টের উপর বিশ্বাস করে কাজগুলো করা। প্রত্যেকেই দেখবে নিজের কাজ ঠিক করতে পেরেছো। প্রত্যেকবারে আমি বলি, এবারেও বলবো, নিজে কনফিডেন্ট থাকুন, নিজে মোটিভেট থাকুন, অপরকে মোটিভেট রাখুন। দেখা হবে পরের এক ছোট গল্পে। প্রত্যেকে ভালো থাকবেন।